হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। দীর্ঘদিন পর এবার একটু মজার কিছু গল্প কথা নিয়ে আসলাম। সাকিব ভাই সালাদ খাচ্ছেন, কিন্তু সাকিব ভাই তো কেক খাওয়ার কথা ছিল। সাকিব ভাই কেক না খেয়ে, কাউকে কেক না খাওয়াইয়ে নিজে সালাদ খাচ্ছেন, ফিটিং থাকার জন্য বটে। কারণ সাকিব ভাই সম্ভবত আর একটা বিবাহ করতে চাচ্ছেন। তাহলে আমাদের বুবলি আপা, আমেরিকায় যে এত রংঢং দেখলাম, বুবলি আপার জন্মদিন গেল, বুবলি আপার দেবররা কাগজে জন্মদিন পালন করলো। কি মনে পড়ে? কেউ কিন্তু ধুমধাম করে কেক কেটে সাজিয়ে গুজিয়ে কেউ কিন্তু কাউকে দেখলাম না বুবলি আপার দেবরদেরকে বুবলি আপার জন্মদিন পালন করতে। একটা কুলাঙ্গার দেবর দেখেছি এআই দিয়ে বুবলি আপা এবং সাকিব ভাই এবং নিজের ছবি দিয়ে কেক কাটতেছে। এটা কুলাঙ্গার, নিশ্চিত কুলাঙ্গার। এআই যারা ইউজ করে তারা কুলাঙ্গার ছাড়া কিছুই না। তো চলুন আমরা একটু দেখি। বুবলি আপা এই কেকটা খাওয়ানোর কথা ছিল সাকিব ভাই। সাকিব ভাই না খাওয়ায়, আহারে ছোট্ট খোকা বাবু, সোনা বাবু, ছোট্ট পিচ্চি বাচ্চা ওয়াসিফ খান নাকি ওয়াসিম খান, ওয়াসিফ খান, আহারে বাচ্চার হাতে কেক খাইয়ে নিচ্ছে। দেখি একটু আমরা। ও মাই গড, যেখানে সাকিব ভাই খাওয়ানোর কথা ছিল বুবলি আপাকে কেক, সেখানে ওয়াসিফ খান খাইয়ে দিল। তো যাই হোক, এই পর্যায়ে আমরা দেখি যে বুবলি আপার আর একজন ডিসিম ঢাসাম নায়ক জসিমের ভূমিকায় চলে আসছে আমাদের গৌতম দা। সুইট হার্ট, গৌতম দার সুইট হার্ট বুবলি আপারে কি সুন্দর হ্যাপি বার্থডে উইশ করছে। আমরাও সাথে বুবলি আপার জন্মদিনের 35তম নাকি 36তম নাকি 37তম, যাই হোক তিনটা সংখ্যার মধ্যেই হবে, 37তমই হবে। 37তম জন্মদিনের শুভেচ্ছা মিস বুবলি ম্যাডাম আপনাকে। আপনার খুব কার্ডিয়ালি কি বলবো, গৌতম দা, গৌতম দা সুইট হার্ট বুবলি আপা। এই গৌতম দা, তোমার বোন কয়টা হে, আর কয়টা সুইট হার্ট? বৌদি কি জানে ইতিমধ্যে তুমি বুবলি আপারে সুইট হার্ট বানিয়ে নিয়েছ? যাই হোক, দেখ এবারে দেখি। ও মাই গড, ওয়াসিফ খান বলছে কব তক জওয়ানি ছুপাओगे রানী। দেখি, ও দারুণ জুটি, কিন্তু মা ছেলের জুটিটা কিন্তু হেভি পর্দা কাঁপাচ্ছে। একটা সিনেমা চাই আমরা এরকম। ও মাই গড, ফুল টিম, ইঁদুর মুখী সহ ফুল টিম মিস বুবলি আপার জন্মদিন পালন করছে। আচ্ছা আচ্ছা, তাই যেখানে সাকিব ভাইয়ের থাকার কথা ছিল বুবলি ভক্তদের বক্তব্য অনুযায়ী, সেখানে কিন্তু সাকিব ভাই নাই। কে বুবলির জন্মদিন পালন করছে? ওয়াসিফ খান, বাচ্চা ছোট শিশুটা। ছোট শিশুটাকে নিয়ে এত লটর পটর করিও না। আমরা তো জানি বুবলির কিছু আবার মুদ্রা রোগ রয়েছে, কখন আবার ক্রাশ খেয়ে অঘটন ঘটিয়ে দেয়, সেটা কিন্তু বলা বাহুল্য। তো যাই হোক, এবার আমরা অন্য দিকে চলে যাই। মিস বুবলি ম্যাডাম এবং আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিনের কম্পেয়ার। ইয়েস, কিছুদিন আগে আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাসের জন্মদিন পালন হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, অপু দি তুমি এত হাসছো কেন? দেখি 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 দেখি, আরে আরে থামো থামো থামো, এত হাসে নাকি? হ্যাঁ, কারণ তো অবশ্যই আছে। অপু দি আমাদের মিস বুবলি ম্যাডামের জন্মদিনের কাঁচা কাহিনী দেখা হাসতে 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 নাস্তা নাবুদ। আমরাও হাসছি, খুব ভালো লাগছে। তো যাই হোক, আমরা চেয়েছিলাম মিস বুবলি আপার দেবরদের কাছ থেকে যেটা প্রত্যাশা করছিলাম, ধুমধাম সাজিয়ে রঙিন কালারফুল একটা জন্মদিন। যেমন আমাদের অপুদির জন্মদিন পালন হয়েছিল প্রায়
মিডিয়াতেই 54টি কেক কাটানো হয়েছিল এবং ভক্তরা লাখ লাখ কেক কেটেছে। আমেরিকা, লন্ডন, দুবাই, সৌদি আরব, কলকাতা, ত্রিপুরা, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, গ্রিনল্যান্ড, সব জায়গাতে অপুদির জন্মদিনের কেক এবার কাটা হয়েছিল। অপুদির জন্মদিনের উইশ করা হয়েছিল। খোদ আমরা যারা অপু ভক্ত, অপুকে ভালোবাসি, তারা আমরা প্রত্যেকেই এমনভাবে সেলিব্রেশন করেছি যে মিডিয়াতে শুধু অপুদির জন্মদিন ছাড়া আর কিছুই ছিল না, ট্রেন্ডিং নাম্বার 1ই ছিল। কিন্তু সেক্ষেত্রে তো বুবলির বিষয়টা আরো বেশি জমজমাট হওয়া উচিত ছিল, যেহেতু বুবলি ভক্তরা দাবি করে যে সাকিব ভাই নাকি বুবলির একমাত্র বুবলির। ইয়েস, আমেরিকায় যে আমরা বাম্পের ছবি দেখলাম, পিছনের ছবি দেখলাম, সামনের ছবি দেখলাম, আকাশের ছবি দেখলাম, বিল্ডিং এর ছবি দেখলাম, সেই ছবি অনুযায়ী সাকিব ভাইও এখন বর্তমান বাংলাদেশে আছেন, বুবলি ম্যাডামও বাংলাদেশে আছেন। তো সাকিব ভাই কেন বুবলির সাথে কেকটা কাটলো না, যেহেতু তারা বৈধ স্বামী স্ত্রী বুবলি ভক্তদের মতে। অথচ রাত 12টায় গিয়ে কিন্তু অপুদির বাসায় অপুদির জন্মদিন পালন করেছেন সাকিব ভাই। সাকিব ভাই, আফসোস, বুবলির জন্মদিনে এত মজার কেক না খাইয়ে আপনি সালাদ খাচ্ছেন। হ্যাঁ, এই ঘটনা কি? তো বুবলি ভক্তরা কই, তোমাদের অহমিকা কই? আর বুবলির যারা দেবর এআই দিয়ে জন্মদিন পালন করছো, 500 টাকা খরচ করে একটা কেক কাটার মুরুদ নাই তোমাদের? ভাবির জন্য একটা কেক কেটে দেখাইতা এআই দিয়ে না বানিয়ে। হায় রে আফসোস। তো যাই হোক, আমরা দেখলাম যে যেটাই বলুক না কেন, অপবিশ্বাস ইজ অপবিশ্বাস, অপবিশ্বাস ইজ এ ব্র্যান্ড। ইয়েস, অপবিশ্বাসের জন্মদিন যেভাবে পালন হয়েছে ইতিহাস সাক্ষী। বাংলাদেশের মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং ভক্তদের হৃদয় নাড়া দিয়েছে। অপবিশ্বাসকে যে কত ভালোবাসে এই বাংলার মানুষ, বাংলা ভাষাভাষী মানুষ, সেটা প্রমাণ হয়ে গেল। আর আপনারা যারা ভোটিং করেন বুবলি এবং অপবিশ্বাসকে নিয়ে, এই তার বুবলির জন্মদিনে সে পরীক্ষায় ফেল করে ফেলেছে। তারপরও আমরা শুভকামনা জানাই, বুবলি আরো 100 বছর বেঁচে থাক। জন্মদিন তো এমনই দোয়া করতে হয়। 37তম জন্মদিন বুবলি আপা তোমার জন্মদিনে তোমার ওয়াসিফ খান আর গৌতম সাহা আর ইঁদুরমুখী বারিশা হক ছাড়া কাউকে পাশে দেখলাম না তেমন। আর তোমার ভক্তরা যারা সারাদিন গালাগালি করে পক করে এতই ফুকিননি যে তাদের কাছে 500 টাকা 1000 টাকা নেই যে কেক কিনে কেটে তোমার জন্মদিন উইশ করে। আফসোস। তো যাই হোক, আমাদের পক্ষ থেকে তোমার জন্মদিনের শুভেচ্ছা রইল। যদি সুযোগ হয় আগামী বছর বুবলি আপার জন্মদিন পালন করে দিব। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকবেন।